আমরা দক্ষিণ বাজার বাস স্ট্যান্ড চাই এতটুকু। এটা তো হুরান বাস স্ট্যান্ড, আমার অসুবিধা বিশ্ব রোডে একটু কাবা কাবা কম। এটা তো কচু বাজার, কচু বাজারে এই বাজারে বাস স্ট্যান্ড হইলে অনেক ভালো হইবে, আমাদের জন্য সুবিধা হইব, যাতায়াতের জন্য ভালো হইবে। বেড়ার জন্য তো এটাই দরকার, বাস স্ট্যান্ড তো এটাই পুরান বাস স্ট্যান্ড। বিশ্ব রোডে ঘাড়ে থাকলে গাড়ি আর একটা মার্কে দেয়। বাস স্ট্যান্ড চাই, কচুয়া দক্ষিণ বাজার বাস স্ট্যান্ড চাই। আমাদের দক্ষিণ বাজার বাস স্ট্যান্ডের জরুরি প্রয়োজন। দক্ষিণ বাজার আগের মতন বাস স্ট্যান্ড চাই আমরা। ব্যবসাটা অনেক কষ্ট পাইতে আছে, বাস স্ট্যান্ড আসলে ভালো হবে ব্যবসাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় কচুয়াবাসী ও ব্যবসায়ী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি লাইভ হওয়ার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আমাদের বাজারের ব্যবসায়ীতে দিগিল ছায়া যাতে পুরা বাজারটি আমাদের ৮ নং ওয়ার্ডে পড়ছে এবং ধীরে ধীরে আমাদের বাজারের উন্নয়ন ধীরে ধীরে ডুলে মিশে যাইতেছে। কারণ বাজারের ভিতরে আগে একটা বাস স্ট্যান্ড ছিল দক্ষিণ বাজার, সেই বাস স্ট্যান্ডটা তারা নিয়ে গেছে হুসেনপুর, জায়গা জায়গা বাস স্ট্যান্ড নিয়ে ফালায় রাখছে, কিন্তু বাজারটা ধীরে ধীরে আমাদের ডাউনের দিকে যাইতেছে। প্রতিটা দোকানদার, প্রতিটা মানুষ, প্রতিটা অল্লি গল্লি এখন ধীরে ধীরে ডাউনের দিকে যাইতেছে। যে বাজার আমাদের থানার একটা বাজার, এই বাজারে দোকানদারি করিয়া মানুষের মুখ হাসি থাকার কথা, সেই এখন মানুষের হাসি নাই। কারণ বাজারে মানুষ আসে না, মানুষ যাইতে গিয়ে আছে বিশ্ব রোড, যাইতে গিয়ে আছে অন্য জায়গায়, যাইতে গিয়ে আছে হাজিগঞ্জ। আমি চাই কচুয়া বাজারের ব্যবসায়ীদের মুখের দিগিল চাইয়া আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আমাদের দক্ষিণ বাজার আবারই নতুন করে কিছু বাস স্ট্যান্ড চালু করেন এবং এই জায়গার থেকে 10-15টা বাস দেন, কুমিল্লেও যাবে এবং পাশাপাশি ঢাকাও যাবে। টোটালি আমাদেরকে এদিকে 10টা বা 15টা বা 20টা বাস দেন, আমাদের বাজারের উন্নয়ন হোক, বাজারের চলাচল ঠিক থাক, বাজারের ব্যবসায়ীদের বেচাকিনি হোক, যাতে বাজারের ব্যবসায়ীরা বেচাকিনি করে দুগা ডাইল ভাত খাইতে পারে, যে তারা যাতে গর্ব করে বলতে পারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব আমাদেরকে আবারও আমাদেরকে ছেলে সন্তানকে নিয়ে দুগা ডাইল ভাত খাওয়ার সুযোগ করে দিছে বাস স্ট্যান্ড দক্ষিণ বাজার দিয়া। তো আমি এতটুকু বলতেছি, আমাদের যত নেতাকর্মী আছেন, আসলে দক্ষিণ বাজার হইতে পুরা বাজারের ভিতরে আমরা ঘুরি, সারাদিন যাতে বাজারে থাকি, কর্ম করি, তাহলে বিভিন্ন দোকানে বসি, চা দোকান আছে, বিভিন্ন দোকান আছে, আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলি। আইলে বলে ভাই আমাদেরকে ওই সময় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে একটা আশ্বাস দিয়েছে। কি আশ্বাস? সেটা হলো কচুয়া দক্ষিণ বাজার উনি বলছে যে আবারই পুনরায় বাস স্ট্যান্ড দিবে। উনি কিন্তু নিজে যে কথাটা বলে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব, ওনার প্রতিটা কথা অক্ষর অক্ষরে উনি পালন করে। আমি মাননীয় মন্ত্রী সাহেবকে এই কথাটাই বলতে চাই যে ভাই আবারই আপনি যে আশ্বাসটা মানুষকে দিয়েছেন, এই আশ্বাসটা বাস্তবায়ন করেন, দক্ষিণ বাজার বাস স্ট্যান্ডটা দেন, জনগণের দিগিল চাইয়া দেন, যাতে জনগণ দুগা ডাইল ভাত খায়া চলতে পারে, বাজার যাতে উন্নত হয়, সেই ব্যবস্থাটা আপনি করেন। যদি সুরমা বাদ যদি আবারই দক্ষিণ বাজার না আসে, তাহলে আমরা নতুন যে ব্যানারের কথা বলছেন আপনি, নতুন ব্যানার দিয়ে আমরা লাগলে দক্ষিণ বাজার থেকে বাস চালু করব। সেটাই আমার কাছে চাওয়া, আর কোনো চাওয়া নাই। দক্ষিণ বাজার যদি বাস স্ট্যান্ড আসে তাহলে আমাদের কচুয়া বাজারের ব্যবসায়ীরা একটু উন্নতির দিকে যাবে, বাজারও উন্নত হবে, ধীরে ধীরে আমাদের বাজারে মানুষ আসবে, বিভিন্ন জায়গাতে আসবে, কেনাকাটা করবে, যাইতে নিয়ে যাবে, সবার জন্য সুবিধা হবে। তো ভাই এই জিনিসটা আপনি দেখবেন, আমি আর কিছু বলবো না। আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে এতটুকু আবেদন, আপনি বাস স্ট্যান্ডটা দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম কচুয়া পৌরসভাবাসীকে। আমরা আরও অনেক আগেই যখন মিলন ভাইয়ের সাথে আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যেত, ভাই এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মাননীয় শিক্ষামন্ত্রী যাকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেটাই উনি অক্ষর অক্ষরে পালন করছেন। উনি বলেছে, আমরা একদিনকে বললাম যে ভাই আমাদের কচুয়া বাজারটা তো দক্ষিণ বাজারটা তো আগে একটা স্ট্যান্ড ছিল, অনেক জমজমট ছিল, ভাই আপনি দেখতে যাওয়া আসা করেন গাড়ি দিয়া,
দেখছেন তো বাজারের পরিস্থিতি কি, দোকান বন্ধ থাকে, দোকানটা এখানে একদম নিরাশ বিরাজ করে, কোনো মানুষ এখানে আসা যাওয়া করে না, সন্ধ্যার পরে কোনো মানুষই থাকে না, দোকানদাররা সন্ধ্যার আগেই দোকানদারি বন্ধ করা বাড়িতে চলে যায়। তো আমরা প্রশ্ন করি কি আপনারা বাড়িতে চলে যান কেন? কবে আগে তো এখানে একটা স্ট্যান্ড ছিল, হ্যাঁ বাস স্ট্যান্ড ছিল, এখন তো বাস স্ট্যান্ডটা নাই, এই জন্য আমরা এটা ইয়া করেন। ভাই আসলে কথা হলো, আপনি বলছেন আমাদেরকে যে তোরা যে দক্ষিণ স্ট্যান্ড বাস স্ট্যান্ড চাস, আমরা তো করে দিমু, তো করে আমরা বাস স্ট্যান্ডটা দিমু। তবে বাস স্ট্যান্ড ফায়ার সার্ভিস আছে ঠিক আছে, কিন্তু এটা তো একটা হাইওয়ে রোড, ওইখানে তো জমজমট এমনিই হবে, কেননা যেহেতু হাইওয়ে রোড, রাস্তার সাথে অনেক দোকান, ওখানে মানুষ আনাগোনা এমনিই হয় ঠিক আছে। ওখানে যদি রাত্র হয় কিন্তু দিনের মতো দেখা যায়, কেননা ওটা তো একটা হাইওয়ে রোড, বিভিন্ন রাস্তায় বিভিন্ন দোকান আছে, ফুটপাতে দোকান আছে, হ্যাঁ ওখানে তো আলোকিত এভাবেই থাকে। কিন্তু আমাদের দক্ষিণ বাজার যদি দক্ষিণ বাজার আমাদেরকে এই সুরমা স্ট্যান্ডটা দেন বা যে কোনো নতুন একটা ব্যানার দেন ঢাকার উদ্দেশ্যে বা কুমিল্লার উদ্দেশ্যে, তাহলে আমাদের জন্য বাজারটা একটু জমজমাট হবে। আমরা অনেক ছোটোকালে দেখতাম যে এখানে একটা বাজার মানে একটা বাস স্ট্যান্ড ছিল, তখন আমরা আসলে দেখতাম অনেক জমজমাট, রাত 12টা 1টা পর্যন্ত মানুষ যাওয়া আসা করতো। তো 10টা বাস যদি এখানে দেন এই ঢাকার উদ্দেশ্যে বা এই কুমিল্লার উদ্দেশ্যে বা আপনার এই বিভিন্ন উদ্দেশ্যে, তাহলে আমাদের এই স্ট্যান্ডটা অনেকটা জমজমাট হবে, অনেক বেচা কিনে হবে। তো বাজারটা অনেক জমজমাট হবে, যেহেতু এটা থানার একটা বাজার, একটা ফবারের বাজার, এটা ফবারের মতো বা এখন বোঝা যায় না। তো আমি বলতেছি বিশ্ব রোড যেভাবে রাস্তার ভিতরে দাঁড়া করে গাড়িতে প্যাসেঞ্জার নেয়, ঠিক আছে, এটা কিন্তু একটা পরিবেশ না। আমাদের এখানে অনেক জায়গা আছে গাড়ি